উচ্ছে, আলু আর ডাঁটা মানে সজনে ডাঁটা আপনার গরমকে করে দেবে একেবারে ঠান্ডা। ঠিকই শুনেছেন। এই রকমভাবে আপনি যদি একটা তরকারি তৈরি করেন এই গরমের দিনে, তা যেমন সুস্বাদু হবে শরীরকে তেমনই ভেতর থেকে ঠান্ডা রাখবে। আর এটা কিন্তু খুবই আপনার স্বাস্থ্যের জন্য উপাদেয়। আমি কড়াইটা গরম করে নিয়ে একটুখানি ডালের বড়ি দিচ্ছি, এতে করে স্বাদ অনেকখানি বেড়ে যাবে। আপনি ইচ্ছা করলে স্কিপ করতে পারেন। এটা বিউলির ডালের বড়ি বা কলাইয়ের ডাল বলি আমরা। তো এই কলাইয়ের ডালের বড়িগুলোকে এরকম ভালো করে ভেজে নেব। খুব ভালো করে ভাজতে হবে যেন এই সাদা রঙটা এইরকমভাবে হালকা গোলাপি হয়ে যায়। তো এটা কিন্তু পুড়িয়ে ফেলবেন না, তাহলে আবার তেতো হয়ে যাবে। তো এই রকমভাবে ব্রাউন কালার আসা পর্যন্ত ভালো করে এপিট ওপিট উল্টে উল্টে ভাজবো। আর দেখছেন তো বেশি তেলও টানেনি। এবার যে এইটুকু তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে প্রথমে ভাজবো আমরা বিটার গোট বা উচ্ছে। তো এই উচ্ছেগুলো, এটা কিন্তু করলা নয়, এটা বিটার গোট উচ্ছে। তো এই উচ্ছেগুলো ছোট ছোট হয় কিন্তু, আর এতে খুব বেশি তেঁতো হয় না। এটাকে খুব এই জন্য আমি নুন জলের মধ্যে বা নুন মাখিয়ে আলাদা করে রাখিনি। এই তেঁতোটা আমাদের শরীরের জন্য উপকারী। তো এবার আমরা এটাকে খুব ভালো করে ভেজে নেব, কিন্তু খুব লাল লাল পুড়িয়ে ভাজবো না। ভাজা হবে কিন্তু রঙটা চেঞ্জ হবে না। আলাদা করে তুলে নিলাম। এইবারে ওই সরু সরু করে কাটা আলুগুলোকে দেব। তার আগে কিছু ফোড়ন দিচ্ছি। দেখুন আমি দিচ্ছি একটা মাত্র কাঁচা লঙ্কাকে ফাটিয়ে, না ফাটিয়ে দিলে এটা আবার ফাটবে। আর একটু 5 ফোড়ন দিলাম, বেঙ্গলি অল 5 স্পাইসেস। আর দিয়ে দিচ্ছি এই আলুগুলোকে একদম ফিঙ্গার চিপসের মতন একদম সরু সরু করে কাটা, যাতে তাড়াতাড়ি করে গলে যায়। আর গলে গেলেই একটা মাখো মাখো টেক্সচার আসবে, সেটা খেতে ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তবে ভাত দিয়ে বারবার বললেও এটা কিন্তু রুটি দিয়েও খেতে ভীষণ ভালো লাগে। জলখাবারে এইরকম একটা রেসিপি যারা তেঁতো পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই রুটি দিয়ে সার্ভ করতে পারেন। ডাঁটাগুলোকে দেবো। ডাঁটাগুলোকে ভালো করে এই খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আমরা সবাই জানি যে এই ডাঁটা কিন্তু আমাদের সুপারফুডের মধ্যে পড়ে। এটা কিন্তু খুব উপকারী আমাদের শরীরের জন্য, শরীরকে ঠান্ডা রাখতে খুব ভালো সাহায্য করে। আপনি সরু মোটা যেরকম ডাঁটা পাচ্ছেন বাড়িতে বাজারে, সেরকমই কিনে বাড়িতে ব্যবহার করুন। আমি এরকমভাবে ডাঁটাগুলোকে ভালো করে ভেজে নিলাম। ডাঁটা ভালো করে ভাজা হয়ে গেছে, আলুটাও ভালো করে ভাজা হয়ে গেছে। 1 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, আমি এখানে অল্প 1 চিমটি নুন দিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম, সেইটা দিয়ে দিলাম অল্প করে। আপনি কিন্তু সর্ষেটা ছেঁকেও দিতে পারেন। আমি খুব তাড়াতাড়িতে ছিলাম বলে ছেঁকে দিতে ভুলে গেছি। এটা কিন্তু দেখবেন তলার দিকে থিতিয়ে পড়বে ঝোলের মধ্যে, তখন সেটাকে বাদ দিয়েও দিতে পারেন। এবার নুন দিলাম, হলুদ দিলাম, ব্যাস আর কিছু এখানে লাগবে না। লঙ্কা আমরা একটা ফোড়নে দিয়েছি, একটা বেটে দিয়েছি। এবার আমরা ওই বড়ি আর উচ্ছেগুলো দিয়ে দেবো। এটা একই সাথে ফুটবে আর দুর্দান্ত স্বাদ আনবে। আপনি যদি খুব ঝোল ঝোল খেতে পছন্দ করেন তাহলে একটু ঝোল রেখে দিন। আমি মাঝারি রেখেছি, না খুব বেশি ঝোল না খুব ঘন ঘন। তো এটা কিন্তু ভাত দিয়ে মেখে খেতে দুর্দান্ত লেগেছিল। আবার বলে রাখি এটা কিন্তু শুক্তো নয়, এটাকে শুক্তো বলে ভুল করবেন না। এটা তেঁতোর একটা সবজি, যার মধ্যে সজনে ডাঁটা আছে এবং উচ্ছে আছে। আপনি ইচ্ছা করলে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন, যেমন পটল, কাঁচকলা বা ইত্যাদি অনেক কিছু দেওয়া যায়, ঝিঙে দিতে পারেন। তো এটা খেতে দুর্দান্ত লাগে, প্রথম পাতের জন্য একদম আদর্শ। গরমে বাঙালি খাবার খেতে পছন্দ করলে এই রেসিপিটা ট্রাই করুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকতে ভুলবেন না। কমেন্ট করে জানান কেমন লাগলো। ধন্যবাদ।